এটা হচ্ছে হোমস্টে। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আজকে আমাদের টপিক হচ্ছে হোমস্টে অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তার উপরে ট্রেনিং দিচ্ছে আমাদের গৌতম গাঙ্গুলি। তো আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছাচ্ছি যেখানটায় হোমস্টে এবং সম্পর্কে আমরা জানবো, দেখব। তো চলুন সেই জায়গাটা। এখন দেখছেন সেই হোমস্টে যার নাম ইকো ভিলা হোমস্টে, কালুদার হোমস্টে, কালু থাপা। এই হোমস্টেটা একদম জাস্ট জয়ন্তীতে এসেই জাস্ট বাদিকে টার্ন নিলেই এই হোমস্টেকে পেয়ে যায়। হোমস্টেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এবার আমরা হোমস্টেতে চলে এসেছি। চলুন এবার আমাদের রুমটা কিরকম সে একটু দেখা যাক। আর আরেকটা জিনিস এখানে বলি যে প্রত্যেকটা রুমের এগেনস্টে কিন্তু নাম্বার দেয়া আছে, ঠিক আছে? এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুব জরুরি। প্রথমেই হচ্ছে বেডটা কত সুন্দরভাবে সাজানো আছে। বেডের বালিশ আলাদাভাবে রাখা আছে, এখানে যে ম্যাট্রেসটা রাখা আছে সেটাকে সুন্দরভাবে সাজানো আছে, তার উপরে একটা টাওয়েল দেওয়া আছে এবং তার সাথে সাবানও দেওয়া আছে। যেটাকে বলা হয় মানে ওয়েলকাম প্রসেসে যখনই বলে দেওয়া হয় যে হ্যাঁ আমাদের গেস্ট এসছে, এখানে আমরাই গেস্ট, সুতরাং আমরা এসে দেখছি যে এখানে কি ধরনের ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে। সুন্দরভাবে কার্টেনগুলো, পর্দাগুলো জানলার সাইডে সরিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা সুন্দরভাবে রুম সজ্জা করার পদ্ধতি। তাতে ওপরে যে এত সুন্দরভাবে সিলিংটি তৈরি করা হয়েছে, এটাও একটা যাতে গেস্টদের মনটা খুশিতে ভরে যায়। এবং এই ধরনের একটা সুন্দরভাবে চেয়ারগুলোকে সাজানো রয়েছে, এখানে ডাস্টবিন রাখা হয়েছে। এবার আমরা একটু চট করে দেখে নিই যে বাথরুমটার কি অবস্থা। এত সুন্দরভাবে এখানটায় বেসিন ঝকঝকে চকচকে পরিষ্কার, এটাই দরকার। একটা হোমস্টেতে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব দরকার। নিট অ্যান্ড ক্লিন বাথরুম, যেটা আমি সবসময় বলে থাকি। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিজার, যেটা আমাদের শীতকালে খুব দরকার পড়ে। যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন এই জিনিসটি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে জলটাকে গরম করে দেয়। এবার এটারও একটা পদ্ধতি আছে। এই যে কলটা এখানে আছে, এই কলটার বাদিকের যে কলটি দিয়ে এখানে ঠান্ডা জল, নর্মাল জল পড়ছে, আর এখান থেকে জলটা গরম হয়ে এসে পাইপের মাধ্যমে এই পাইপটা দিয়ে যখন আমি এটাকে খোলা হবে তখন এটা দিয়ে গরম জল পড়বে। নল কিন্তু একটাই, কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য দুটো সাইড আছে। এই হচ্ছে গিজার ইউজ করবার পদ্ধতি। এটাকে অন করে দিতে হয়, ব্যাস। আর এই যে টয়লেটটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমোড সিস্টেম, ঠিক আছে? আমরা আমাদের এখনকার লেটেস্ট জীবন যাত্রার মাধ্যমে এই জিনিসটিকে পেয়ে গেছি। যেটা আগে ইন্ডিয়ান সিস্টেম ইউজ করা হতো সেটা আমাদের অনেকেই জানেন, কিন্তু এখন এই জিনিসটি হয়েছে। তার কারণ এর অনেকগুলো ফেসিলিটিস রয়েছে। যারা বয়স্ক মানুষ তারা অনেক সময় বসে টয়লেট করতে অসুবিধা হয় বলে এই সিস্টেমটা এখানে করা হয়েছে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং বিদেশে সর্বত্রই এই সিস্টেমটা ইউজ করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে সুন্দরভাবে একটি শাওয়ার রাখা হয়েছে। এই যে শাওয়ারের সিস্টেমটা, যাতে কেউ এখানে দাঁড়িয়ে স্নান করতে পারে। তো এত সুন্দরভাবে একটা সজ্জা করা একটা হোমস্টেতে অবশ্যই গেস্টরা আসতে চাইবেন। তো তাহলে এখন এটুকুই থাক, বাকি অংশ
জিনিস আপনাদের এক্ষুনি নজরে পড়া উচিত, যেটা দেখুন, এই যে টেবিলের কর্নারে আমি এই জিনিসটা পেলাম, মসকুইটো কয়েল, এই যে, যেটাকে ঘুরিয়ে এটাকে প্লাগের মধ্যে লাগিয়ে দিতে হবে। এবার এটা কেন রাখা হয়েছে? কারণ অনেক জায়গায় গিয়ে আমরা হোমস্টেতে দেখতে পাই যে সেখানে মশার উপদ্রব প্রচুর, এবং এই মশা কামড়াতে কামড়াতে ম্যালেরিয়া ইজিলি হতে পারে। তো সেই কারণে সেই জিনিসটার দিকেও তাদের যে লক্ষ্য আছে, গেস্টটা যেন মশার কামড় না খায়, সেই জন্য তারা সেই ফেসিলিটিটা আমাদেরকে প্রোভাইড করেছে। এবং এটা কি হচ্ছে, এই দেখুন, এই যে এই জায়গায় জাস্ট এখানে প্লাগ করে দিলেন, এখানটা জ্বলে গেল, এই যে লাইট জ্বলে গেল, দেখুন ব্লিঙ্ক করছে, তার মানে কি এখন সে অ্যাক্টিভ মসকুইটো কয়েল। এতে কি হচ্ছে যে তাদের হোমস্টের ম্যানেজমেন্ট যারা আছেন তারা যে গেস্টদের প্রতি কতটা যত্নবান, তাতে এর দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে এখানটায় একটা যারা লেডিস আছেন তারা সাধারণত এই জিনিসগুলো পছন্দ করে থাকেন, এই ধরনের একটা তো এই ধরনের জিনিসগুলো আমাদের যেন নজরে না এড়ায়। আমরা যারা হাউসকিপিং এর কাজ করছি তাদের প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে শিখতে হবে এবং করতে হবে, তবেই এই হোমস্টেতে সাফল্য আসবে। হোমস্টেতে যখন আমরা পৌঁছেই গেলাম, তো এবার হোমস্টে যখন আমরা দোতলায় উঠে এসেছি, এবার তার চারপাশে কত সুন্দরভাবে সাজানো হয় দেখুন হোমস্টে গুলোকে। সব থেকে এই যে সজ্জাগুলোকে দেখতে পাচ্ছেন বারান্দায়, প্রত্যেকটা দরজার এখানে পর্দাগুলোকে সুন্দরভাবে সাজানো, এই যে জিনিসগুলোকে রাখা, এটা কেন করা হয়েছে? যাতে লোকের চোখে পড়ে, দেখতে ভালো লাগে, তাদের জন্য মনে হয় যে আমি এটা কি করি, আমরা সাধারণত ঘরে যখন থাকি তখন সেভাবে সাজিয়ে রাখি, তো লোকের যেন মনে হয় যে আমরা যখন ঘরের বাইরে আছি এটাও একটা আমাদের সেকেন্ড হোম। এই হোমস্টেটা শুধু মানে আমরা বাইরে এসে থেকে চলে গেলাম তাই নয়, এটাও আমাদের একটা সেকেন্ড হোম, কারণ এই মুহূর্তে আমরা হোমস্টেটাকে ফিল করছি অ্যাজ এ সেকেন্ড হোম। সুতরাং এই ধরনের সজ্জাগুলো খুব দরকার। এই যে সুন্দরভাবে গাছগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা এই কারণেই করা হয়েছে যাতে দেখুন যে লোকের চোখে এই জিনিসগুলো পড়বে, তারা যখন এখানে আসবে তখন এই ধরনের জিনিসগুলো তাদের চোখে পড়বে। সুতরাং আমাদের হোমস্টেকে ভালোবাসতেও যেমন হবে, লোকের চোখেও সেটা পড়বে, এবং তারাও এসে সেই জায়গাটাকে নিজেদের বাড়ির মতন করে ভালোবাসবে। সুতরাং এই জিনিসটা কিন্তু খুব দরকার, এটাও আমাদের শেখার আছে। নমস্কার। আমাদের খাওয়া চলে এসছে, আমরা এখন শুরু করবো। এই যে বেগুন, ডাল, মাংস সব আছে।